ওয়েলকাম মাই ফ্রেন্ড, আপনাদের সবাইকে বেঙ্গল বুমিং চ্যানেলে স্বাগতম, যেখানে আপনারা জানতে পারবেন অপশান চেনের রিড করে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স এবং চার্ট প্যাটার্নের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন ড্র করে আপনারা প্রতিদিন সেফ ট্রেড পাবেন। এবং কি করে বুঝবেন অপশান চেনে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্ট্যান্স, সাপোর্ট কাকে বলে রেজিস্ট্যান্স কাকে বলে, এবং মার্কেটের মুভমেন্ট কত পয়েন্ট থেকে কত পয়েন্ট মুভ দিতে পারে আজকের মার্কেট, সেসব আপনাদের টেকনিক্যাল জিনিস আপনারা এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন এবং পার ডে সেফ ট্রেড একটা দুটো ট্রেড নিতে পারবেন এবং কোনো ইন্ডিকেটার ছাড়া কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছাড়াই আপনারা প্রতিদিন ট্রেড করতে পারবেন এবং সেফ ট্রেড হবে এবং পার ডে প্রফিটেবল ট্রেড হবে আপনাদের। দেখে নেওয়া যাক কীভাবে অপশান চেন কাজ করে এবং অপশান চেনের ডেটা অনুযায়ী মার্কেট কীরকম মুভমেন্ট দেয় সেটা আপনাদের জানতে হবে। সেটা জানার জন্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ডেটা প্রোভাইড করে থাকে ফ্রিতে, তার জন্য কোনো টাকা লাগে না। ফ্রিতে আপনারা এনএসসি অপশান চেন থেকে পার ডে নিফটি আর ব্যাঙ্ক নিফটি কত পয়েন্ট মুভ দেবে সেটা আপনারা দেখতে পারবেন। তার জন্য আমাদের চলে যেতে হবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ডেটাবেসে, যেটা এনএসসি অপশান চেন বলে। চলুন দেখে নেওয়া যাক অপশান চেন কেমন হয়। চলুন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের অপশান চেন কিভাবে রিড করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি নিফটি 19,310-এ 18ই আগস্ট 3:30 সময় স্টপ করেছে তার ভ্যালু। এটা এক্সপায়ারি, আমাদের নেক্সট এক্সপায়ারি হচ্ছে 24শে আগস্ট। আজ 19শে আগস্ট ভিডিও বানাচ্ছি তখন মার্কেট বন্ধ, তাই এখানে কোনো ডেটার মুভমেন্ট আপনারা দেখতে পাবেন না। যেহেতু এটা এডুকেশান পারপাস ভিডিওটা বানানো হচ্ছে বোঝানোর জন্য, তাই অফ দ্য মার্কেট দেখানো হচ্ছে। তাহলে আমরা দেখব এখানে নিফটি যখন যে প্রাইসটা মুভমেন্ট দেবে, যেমন নিফটি এখন 310 চলছে, 19,310। যেহেতু 19,310-এ নিফটি ট্রেড করছে, তার মানে আমাদের নিউট্রাল রেখা বার করতে হবে অপশান চেনে। নিউট্রাল রেখার বার করার নিয়ম হচ্ছে 19,310-এর ওপরের স্ট্রাইক প্রাইস আর 310-এর নিচের স্ট্রাইক প্রাইস আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নিচের দিকে। এটা 19,780, 850 থেকে শুরু করে স্ট্রাইক প্রাইস আস্তে আস্তে ওপর দিকে গেছে। তাহলে যদি 19,310-এ নিফটি ট্রেড করে, তাহলে 19,310-এর নিচের স্ট্রাইক প্রাইস হবে 19,300 আর ওপর দিকে হবে 19,350। এই দুটো স্ট্রাইক প্রাইসের মিডিলে যে রেখাটা যাবে সেটাকে নিউট্রাল রেখা ধরতে হবে আমাদের, সেটাকে নিউট্রাল রেখা ধরতে হবে। বুঝবার সুবিধার ক্ষেত্রে সেটাকে আমাদের নিউট্রাল রেখা মানতে হবে। এবং কল সাইডের দিকে সাদা রেখার মধ্যে আমরা সবসময় রেজিস্ট্যান্স খুঁজব এবং পুট সাইডে সাদা দিকের মধ্যে আমরা সবসময় সাপোর্ট খুঁজব। ইন দ্য মানি অফ দ্য মানির ভিডিও অনেক আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে আর আলাদা করে বলে ভিডিও লম্বা করছি না, আসল কথায় আসা যাক। তাহলে আমাদের প্রথমে খুঁজতে হবে নিফটির সাপোর্ট কোথায়। তাহলে আমাদের পুট সাইডে সাদা ঘরের দিকে দেখতে হবে হায়েস্ট ভলিউম বা হায়েস্ট ওআই বা ওপেন ইন্টারেস্ট কোথায় আছে। তাহলে আপনারা যদি পুট সাইডের দিকে ভালো করে একটু যদি দেখেন হায়েস্ট ভলিউম বা হায়েস্ট ওপেন ইন্টারেস্ট কোথায় আছে, তাহলে আপনারা দেখতে পাবেন 19,300 স্ট্রাইক প্রাইসেই হায়েস্ট ভলিউম এবং হায়েস্ট ওপেন ইন্টারেস্ট আছে। হায়েস্ট ভলিউম হচ্ছে 52 লাখের এবং ওপেন ইন্টারেস্ট হচ্ছে 1,45,000-এর। তাহলে আমরা সাপোর্ট লেভেল পেয়ে গেলাম 19,300। এবার আমাদেরকে জানতে হবে রেজিস্ট্যান্স কোথায়। তাহলে রেজিস্ট্যান্স তাহলে কল সাইডের দিকে আপনাদের চলে আসতে হবে। কল সাইডের দিকে ভালো করে দেখুন, আপনাদের সাদা ঘরের দিকে হায়েস্ট ভলিউম কোথায় আছে। এবং আরেকটা যে কথাটা বলতে ভুলে গেছি, শুধুমাত্র সাদা ঘরগুলোতে আমরা চেক করব না, সাদা ঘর থেকে হলদে ঘর এক ঘর অবধি আমরা দেখব হায়েস্ট ভলিউম বা হায়েস্ট ওপেন ইন্টারেস্ট কোথায় আছে। শুধুমাত্র একটা স্ট্রাইক প্রাইস, যেমন ধরুন নিফটি চলছে 19,310, তাহলে তার একটা নিচের স্ট্রাইক প্রাইস হচ্ছে 19,300। তাহলে আমি ওই স্ট্রাইক প্রাইসেও দেখব যে হায়েস্ট
সাপোর্ট থাকতে পারে। যদি ধরুন সাপোর্টে হায়েস্ট শুধু ভলিউম থাকতো, এই 1,45,000 ওয়াই যদি অন্য জায়গায় থাকতো, তাহলে কি আমরা এটাকে সাপোর্ট বলতাম? অবশ্যই আমরা এটাকে সাপোর্ট বলতাম। ভলিউম অথবা ওয়াই যে ওই দাগের সামনে ফার্স্টে থাকবে, যেমন ভলিউম যদি প্রথমে থাকে তাহলে ভলিউমকে সাপোর্ট হবে, যদি ওপেন ইন্টারেস্ট থাকে প্রথমে তাহলে ওপেন ইন্টারেস্টের সাপোর্ট হবে। তাহলে এভাবে আমরা কল সাইডের দিকেও রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করব। তাহলে কল সাইডের রেজিস্ট্যান্সের দিকে দেখতে পাচ্ছি ভলিউম আছে 19,300, স্ট্রাইক প্রাইসেই ভলিউম আছে 47,33,000 এবং হায়েস্ট ওপেন ইন্টারেস্ট আছে 2 লক্ষ, হায়েস্ট ওপেন ইন্টারেস্ট আছে 2,34,000, যেটা হচ্ছে 19,400 স্ট্রাইক প্রাইস। তাহলে আমরা এখানে ভলিউমের রেজিস্ট্যান্স ধরবো না ওয়াইয়ের রেজিস্ট্যান্স ধরবো? তাহলে প্রথমেই বলেছি যে বেশি থাকবে এবং দাগের কাছে যে সব থেকে থাকবে তার লেভেলটা আমরা সবসময় রেজিস্ট্যান্স অথবা সাপোর্ট হিসেবে ধরবো। তাহলে আমরা এখানে ভলিউমের রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, তাহলে সাপোর্টও 19,300, রেজিস্ট্যান্সও 19,300। তাহলে আমাদের মার্কেটে চার্টে দেখতে যদি পাই তাহলে মার্কেট সব রেজিস্ট্যান্স মানে ওপরে, সাপোর্ট মানে নিচে। সব সময় আমরা 19,300, আমি ম্যাক্সিমাম টাইম দেখেছি রেজিস্ট্যান্স 25 পয়েন্ট অ্যাডভান্স যায়। তাহলে 19,300 যদি সাপোর্ট হয় তাহলে 19,275 হবে সাপোর্ট লেভেল, অ্যাকচুয়াল লেভেল, যেখানে ম্যাক্সিমাম লোকের স্টপ লস থাকে। এবং 19,300 যদি রেজিস্ট্যান্স হয় তাহলে 19,325 হবে রেজিস্ট্যান্স লেভেল। এর থেকে 10 পয়েন্ট এদিক ওদিক হতে পারে, ওটা হতে পারে, সেটা গ্রিক্সের ক্যালকুলেশান অনুযায়ী হয়। যেহেতু এটা অপশান চেন মানে হচ্ছে ধরুন এখানকার ওয়াই, দেখুন এখানকার ওয়াইয়ের সাথে এখানকার এর কোনো লিঙ্ক আপ আছে এবং এখানকার ওয়াইয়ের সাথে এখানকার কোনো লিঙ্ক আপ আছে, যেহেতু তার জন্যই এটার নাম দেওয়া হয়েছে অপশান চেন, পুরোটাই একটা চেন। তাহলে আপনারা মার্কেটের চার্ট হিসেবে কিভাবে কাজ করে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স চলুন দেখে নেওয়া যাক। এবং যেহেতু এটা 18 আগস্টের অপশান ডেটা আপনাদের দেখালাম, 18 আগস্ট নিফটি তাহলে কেমন মুভমেন্ট করেছে সেটা আমরা দেখে নেওয়া যাক। চলুন দেখে নেওয়া যাক নিফটির চার্ট। আমরা নিফটির চার্ট খুলে ফেলেছি। দেখুন মার্কেট সকাল থেকেই 19,300 রেজিস্ট্যান্স ছিল, 19,300তেই সাপোর্ট ছিল। তাহলে আপনাকে বলেছি আমার থিওরি অনুযায়ী 19,300 যদি সাপোর্ট হয় তাহলে -25 পয়েন্ট মানে 19,275-70 আশপাশে আপনাকে সাপোর্টের লেভেল ধরতে হবে। এবং 19,300তেই যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে আপনাকে ওই 19,325-26 এখানে রেজিস্ট্যান্স ধরতে হবে, রেজিস্ট্যান্সের লেভেল ধরতে হবে। দেখুন আমি দাগ টেনে নিয়েছি, আপনারা হয়তো বলবেন, ভাবতে পারেন চার্ট হওয়ার পর দাগ টেনে রেখেছে। আপনাকে আমি স্ক্রিনশট দিয়ে দেবো যে মার্কেট 9টা 9:30টার সময়তে ডেটা আসার পর আমি কোথায় কোথায় দাগ টেনে নিয়েছি, সেটা আমি ভিডিওর লাস্টে দিয়ে দেবো। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স। দেখুন রেজিস্ট্যান্সে আসার পর রেজিস্ট্যান্স স্ট্রং যেহেতু, সেক্ষেত্রে প্রত্যেক রেজিস্ট্যান্স থেকে আমরা পুট ট্রেড নিতে পারি এবং প্রত্যেক সাপোর্টের এলে মার্কেটে কল অপশান কিনতে পারি। এখানে হয়তো আপনার স্টপ লস, যদি আপনি 20 পয়েন্টের স্টপ লস, মিনিমাম যদি 20 পয়েন্টের স্টপ লস রেখে থাকেন তাহলে হয়তো দেখবেন প্রথম পি ট্রেড একটা ট্রেড পেয়েছেন 40 পয়েন্টের, নেক্সট ট্রেড সি ট্রেড পেয়েছেন 40 পয়েন্টের, আবার পি ট্রেড পেয়েছেন 40 পয়েন্টের, আবার সি ট্রেড পেয়েছেন। সাপোর্টে যেহেতু এলে আমরা বুক করে নেব, তাহলে আপনার দেখুন এখানে আরও 40 পয়েন্টের ট্রেড। এবার দেখা যাচ্ছে এখানে সাপোর্টের কাছে চলে এসছে, তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে পুট কেনার কথা ভাবতে পারি। কিন্তু সেক্ষেত্রে এখান থেকে আমরা পুট কেনার কথা ভাবতে পারি, সেক্ষেত্রে আমাদের এই ট্রেডটার ক্ষেত্রে স্টপ লস হিট হয়েছে। তাহলে এই স্টপ লস, তাহলে আপনি দেখুন 20 পয়েন্টের যদি স্টপ লস নিয়ে থাকেন, সকাল থেকে ফার্স্ট পি ট্রেড, সেকেন্ড সি ট্রেড, থার্ড পি ট্রেড, টোটাল 4টে ট্রেডের পর 5 নম্বর ট্রেড আপনার স্টপ লস হয়েছে। তাহলে আপনি যদি
ক্যালকুলেট করেন ওভারঅল প্রফিটেই আপনি থাকবেন এবং পার ডে 2টো ট্রেড হওয়ার পর আর ট্রেড করার নিয়ম নয়, কারণ 2টো ট্রেডে ইনাফ। 40 পয়েন্ট মুভমেন্ট মানে আপনার 2 থেকে 2,500 টাকা প্রফিট। তাহলে দেখুন অপশান চেনের ডেটা দেখে যদি আমি করি, কোনো ক্যান্ডেল স্টিক দেখবো না, কোনো ইন্ডিকেটার, খালি এডিএক্স ইন্ডিকেটার ব্যবহার করব যে মার্কেট এখন সাইডওয়েজ না মুভমেন্ট দেবে। যেহেতু আমরা বায়ার, আমাদের বাই করার পর আধ ঘন্টা 40 মিনিট ট্রেডে থাকলে আমাদের অটোমেটিক প্রিমিয়াম মেল্ট হয়ে যায়, সেটা আমরা জানি। তাহলে দেখতে পাচ্ছেন এখানকার ট্রেড রেশিও, সাকসেস রেশিও কতটা। আপনাদের নিফটির চার্ট দেখাতে দেখাতে আপনাকে আমি বলে রেখেছিলাম যে আপনাদের মনে হতে পারে মার্কেট কমপ্লিট হয়ে যাবার পর আমি দাগগুলো টেনে আপনাদের ভ্যালু দেখাচ্ছি, কিন্তু আমার 9:41-এ স্ক্রিনশট নেওয়া আছে এবং 9:41-এর অপশান চেন ডেটা রিড করে যেটা আমি জানতে পেরেছিলাম 19,300-তে রেজিস্ট্যান্স, 19,300-তে সাপোর্ট। তাই আমি দুটো দাগ টেনে নিয়েছিলাম। আপনাদের প্রথমেই বলা আছে ভিডিওর মাঝখানে, সাপোর্ট বা রেজিস্ট্যান্স যেখানে থাকবে সেখান থেকে 25-30 পয়েন্ট প্লাস মাইনাস করে নিতে হবে। রেজিস্ট্যান্সের জন্য সবসময় প্লাস করবেন 30-25 পয়েন্ট, আর সাপোর্টের জন্য 25-30 পয়েন্ট মাইনাস করবেন। তাহলে 19,300-তে যেহেতু রেজিস্ট্যান্স ছিল, সেজন্য আমি একটা পুট বলে একটা ড্র করে রেখেছি লাইন, সেটা আছে 19,326-25-এর কাছাকাছি। আর একটা সি বলে ড্র করে রেখেছি লাইন, সেটা হচ্ছে সাপোর্টের লাইন, সেটা আমি 30 পয়েন্ট মাইনাস করে 19,280-তে ড্র করে রেখেছি এবং ওই লাইনটা ধরে পুরো মার্কেট চলেছে। এই জন্যই আমার স্ট্র্যাটেজির নাম দেওয়া হয়েছে ডট টু ডট ট্রেড। একদম পারফেক্ট ডট টু ডট ট্রেড হবে। 5টা ট্রেডের মধ্যে 4টে ট্রেড প্রফিট, একটা ট্রেড লস। কিন্তু 4টে ট্রেডে যা প্রফিট হবে একটা ট্রেডে ততটা লস হবে না। 4টে ট্রেডে যদি 40 পয়েন্ট করে আপনি পেয়ে থাকেন, টোটাল ওভারঅল আপনার প্রফিট হয়ে থাকবে 4×4=16, 160 পয়েন্টের মুভমেন্ট। নিফটির 50-এর লট হয়, স্পটে 160 মুভমেন্ট করা মানে একটা স্ট্রাইক প্রাইসে আপনার নিয়ার অ্যাবাউট 120 পয়েন্ট মুভমেন্ট দেবে। তাহলে 50-এর যদি লট হয়, তাহলে 120 গুণিতক 50 করলে আপনার 6,000 টাকা প্রফিট হয়। সেখানে যদি 5 নম্বর ট্রেডে 20 পয়েন্টের লস হয়, তাহলে আপনার 1,000 থেকে 1,500 টাকা লস হবে, এর থেকে বেশি লস নয়। ওভারঅল আপনি 3 থেকে 3,500 টাকা প্রফিটে থাকবেন এই স্ট্র্যাটেজি ব্যবহার করলে পার ডে। আমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং থিওরি যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং শেয়ার করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করার পর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।